হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম মেদিনীপুর মেলা উৎসবে। এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা ক্লাব থেকে এটা করিয়েছিল। এটা কলেজ মাঠে আমাদের এই মেলাটা হচ্ছিল। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আজকে আমরা বেরিয়ে এসেছিলাম মেলা যাওয়ার জন্য। ওর যেহেতু মর্নিং ছিল, তো সেই কারণে ও চলে এসেছিলো। তো হঠাৎ করেই আমরা চলে এসেছিলাম। আর মেলাতে এসেই এদিক সেদিক দোকানে ঘোরাফেরা, এটা সেটা কেনাকাটা করা, তো এগুলো আছেই। তো এখন সেরকম বিশেষ কিছু কেনাকাটা করি না, সত্যি কথা। আগে আমি মেলাতে গেলে প্রচুর জিনিস কেনার নেশা ছিল। এখন কিনি না, একটা কারণ সেটা হচ্ছে যেহেতু ভাড়া বাড়ি যেহেতু, তাই শিফটিংয়ের ব্যাপার থেকেই থাকবে। তো সেই কারণে মানে কেনাকাটা বিশেষ কিছু করি না। এগুলোকে নিয়ে সরানো খুবই প্রবলেমের ব্যাপার। তো যদি কখনো নিজের বাড়ি করতে পারি মেদিনীপুরে, অবশ্যই সেখানের জন্য সমস্ত কিছু করব। তোমরা প্রেয়ার করো যাতে আমি করে ফেলতে পারি, নিজের ইচ্ছেটা পূরণ যাতে হয়। তো অবশ্যই করবো, আশা করি, আশা রাখি নিজের ওপরে। তো এই ছোটো হাঁড়িগুলো দারুণ লাগছিলো দেখতে, তাই দেখছিলাম। বেশ এগুলো মাটির, খুব ভালো লাগছিলো। তারপরে এগুলো কাঠের দেখছিলাম, অনেক কিছু ছিল নতুন নতুন, বেশ সেগুলোই দেখছিলাম। এগুলো আবার ফার্স্ট টাইম দেখলাম মেলায় এরকম ধরনের মোবাইল ফোনের কভার বিক্রি হচ্ছিল, সাজার জিনিস ছিল, আর এগুলো হচ্ছিল সমস্ত কিছু। আর এখানে একটা ইউনিক জিনিস দেখেছি আজকে, সেটা হচ্ছে কুরুশের কাজের ওপরে হাড়ের কানের সেট। এগুলো বেশ ভাল লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। মানে নতুন দেখছিলাম এগুলো, আগে কখনো মেলায় এগুলো দেখিনি সেইভাবে। তো সেই কারণে অনেক কিছু নতুন নতুন ছিল। এই যে দেখো কানেরগুলো কি সুন্দর। তোমাদের ওখানে যদি মেলায় তোমরা দেখে থাকো বা কারোর যদি থাকে এরকম আগে দেখেছো, অবশ্যই আমাকে জানিও। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তারপর এই যে মেলাতে এগুলো টুকিটাকি দেখছিলাম, সংসারের জিনিস, যে কি নেওয়া যায়, কি করা যায়, এই আর কি। তো অনেক কিছুই টুকটাক নিয়েছি। তার মধ্যেও ছিল যে তাড়াতাড়ি বাড়িও আসতে হবে, কারণ ও যেহেতু আছে বাড়িতে। এখন ওকে বাড়িতে রেখে তো খুব একটা, মানে বেরোই ঠিকই, কিন্তু অনেকক্ষণ লং টাইম থাকি না। মানে আধ ঘন্টা, 1 ঘন্টা কি 45 মিনিট, কি খুব জোর হয়তো 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসার চেষ্টা করি। তো এখন বাইরের খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু পুচকু আছে। তো সেই জন্য আমার শরীর খারাপ হলে ওরও হবে, সেই কারণে যতটা সাবধানে থাকা যায় আর কি, তারই চেষ্টা করি। আর এই ছোটোবেলায় জানো তো আমি এই খেলনাগুলো খুব কিনতাম। আমার অনেক রকমের এরকম খেলনা আছে, এই ফল, সবজি, মিষ্টি, এরকম আমার অনেক আছে, এখনও আছে, সেগুলো আলমারিতে সাজানো। যদি সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাবো। খাট রেখে দেওয়ার জন্য আর দেওয়াল আলমারিটা খোলা যায় না, তো যদি কখনো খুলি তোমাদেরকে আমি দেখাবো যে আমার ছোটোবেলার এখনও অনেক খেলনা সাজানো আছে। তো সেই কারণে এখনও পুতুল টুতুল অনেক কিছুই আছে, আমি খুব যত্ন সহকারে সাজিয়ে রাখি। আমার খুব মানে যত্ন, জিনিসের প্রতি ভীষণভাবে যত্ন করি আমি। তো সেই কারণে তো তারপরে এই যে বাচ্চাদের এই খেলনাগুলো দেখছিলাম, বাচ্চারা বেশ চড়ছিল, ভালোই লাগছিলো। এবারে জানো তো মেলাতে একটা হেলিকপ্টার দেখলাম বাচ্চাদের। এটা আমি এই মেলাতেই দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম। আগে কখনো সেরকমভাবে মেলাতে চোখে পড়েনি, বা হয়তো দেখেছি মনে নেই। যাই হোক, বেশ এই হেলিকপ্টারটা দারুণ লাগছিলো। আর একটা জিনিস জানো তো, এই নাগরদোলায় আমি জীবনে কোনো দিনও উঠিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে উঁচু থেকে নিচে নামলে। মানে ভীষণ। সায়েন্স সিটিতে একবার আমি উঁচুতে উঠবো বলে ভেবেছিলাম, কিন্তু ওঠা হয়নি। আর নিকো পার্কে গিয়ে একবার, আমি অনেক ছোট ছিলাম, ধাক্কা গাড়িতে উঠেছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর ময়ূরপঙ্খীতে জোর করে উঠিয়েছিল, তো ভীষণ ভয় পেয়েছিলাম। ব্যাস ওই দুটোই লাস্ট অ্যান্ড ফার্স্ট টাইম ছিল। তারপর একটু বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম, মিষ্টি চপ টপ কিনে নিয়ে চলে আসলাম। দিয়ে বাড়িতে এসে একটু চপমুড়ি ওকে দিয়ে দিলাম। তারপর চপমুড়ি খাওয়ার পর আর একটুখানি ওকে চা করে দিলাম। আমরাও সবাই খেলাম, চা খেলাম। চা খেতে তো ভালোই লাগে চপমুড়ির পর, শীতকালে বেশ সন্ধ্যাবেলা দারুণই লাগে। তারপর তোমাদেরকে এগুলো দেখাচ্ছি কেমন হয়েছে বলো। সেরকম কিছু নিইনি, জাস্ট এই রুটি বেলা, মানে ছাক করার যে আটা চালার, ওটা চালনি, ওটা নিয়েছি। আর এটা একটু ঘরে সাজানো স্টিকারের মতন, আর বাবুর জন্য এই ছোট্ট একটা খেলনা, আর এই চা ছাঁকনি আরেকটা নিলাম। এগুলোই ব্যাসটা কি নিয়েছি। তো তারপরে এই যে পুচকু মায়ের সাথে একটু খেলছে, দেখো তোমরা। ওকে এটা ধরিয়ে দিয়েছি, এটা ওর কার্তিক দাদার খেলনা, মানে কার্তিক পুজোর সময় খেলনা দিতে হয় না, সেগুলোই দেওয়া হয়েছিল। তো তার মধ্যে ঠাকুরমশাই দিয়েছিল দুটো, আর এটা তার মধ্যে একটা আর কি।
এই ঝুমঝুমিটা ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।